তোমার মতো যুবক আর একটা তারপরে দিন ধরে নিয়ে বসে আছে, দেওয়ালের ওই পারে একজনের হাত আর দেওয়ালের এই পারে আর একজনের হাত। মেয়ে মনে করছে আমি দুজনাকেই সামলাচ্ছি, কিন্তু ছেলে মনে করছে ওগো আমার প্রেমিকা গো, তুমি আমার একবারে মধু। তুমি জানো না একটা দেওয়ালের কোনায় দাঁড়িয়ে থাকে, দেওয়ালের এদিকে থাকে একটা ছেলে আর দেওয়ালের ওই দিকে থাকে আর একটা ছেলে, আর তুমি মনে করো আমার প্রেমিকা আমার হাতে হাত দিয়েছে গো, আহা এত ভালোবাসে গো আমাকে। এদিকে আর একটা হাত অন্য প্রেমিকার হাতে আছে, তুমি জানো না। আর তুমি একে ভালোবাসো, নোংরা ঠেটি বড়িদেরকে ভালোবাসো, যারা আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর বিধানের বাইরে, যারা আল্লাহর বিধানের বাইরে কাউকে হারাম কাজ করে ভালোবাসতে পারে। রাসূলুল্লাহ, এটা কি রেমিডিয়াল মৌখিক আই লাভ ইউ রাসূলুল্লাহ। আরে আমি তো তাও আই লাভ ইউ রাসূলুল্লাহ বললাম, এখানে যারা যুবক ভাই আছে আই লাভ ইউ শব্দটাকে এত খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে, বুঝলেন না, যে রসুলুল্লাহর সঙ্গে আই লাভ ইউ ব্যবহার করলে মানে কেমন কেমন হয়, তাই না? হায় হায়, আই লাভ ইউ তো সোনালির সঙ্গে হবে, রূপালির সঙ্গে হবে। কোনোদিন আব্বাকে বলেছো আই লাভ ইউ আব্বা? কোনোদিন বলেছো আল্লাহকে আই লাভ ইউ আল্লাহ? ইংরেজি আল্লাহকে আই লাভ ইউ বলা যায় তো নাকি? যাবে না, যাবে না? আল্লাহকে প্রপোজ করা হবে তো? আল্লাহকে প্রপোজ করা হবে, কিন্তু আল্লাহর বান্দিকে প্রপোজ করা হবে না, এটা বুঝো না তুমি? যাকে প্রপোজ করার তাকে বাদ দিয়ে যাকে প্রপোজ করা জায়েজ নাই তার কাছে গিয়ে প্রপোজ করে বলছো আমি তোমার জন্য চিরকাল। ওরে বাবারে, সেই আগে শুনতাম সেই একটি গাছে দুইটি গোলাপ, গোলাপ দুটি লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। কতদিন থাকবে? ফুচকা খাওয়ানো বন্ধ করে দাও, তোমার ভালোবাসা কাটিং হয়ে যাবে। বন্ধ করো ফুচকা খাওয়ানো, দেখি তোমার ভালোবাসা কোথায় যায়। আর আল্লাহ কত মেহেরবান জানো, আল্লাহ কত দয়ালু জানো। হায় হায়, আল্লাহকে চিনতে পারোনি। আমি আলোচনা করব সূরা হাসর থেকে 3 আয়াত পড়েছি, এর তাফসীর যথাসাধ্য বলার চেষ্টা করব। ওখানে আলোচনার মধ্যে আসবে আল্লাহ কত দয়াবান। তার মধ্যে এটা বলছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যারা ডাইরেক্ট গালি দেয়, আল্লাহকে যারা ডাইরেক্ট গালি দেয়, তারও প্রতিদিনের সুস্বাদু ডেলিশিয়াস ফুড, ভালো খাবার, ভালো থাকার ব্যবস্থা, গাড়ি বাড়ি সব কিছু যিনি দেন তিনি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের জন্য মনে হয় বাড়িঘর নাই নাকি গো, খাবার দাবার নাই, টাকা পয়সা নাই, ওরা তো বলে আল্লাহকে গালি দেয়, আল্লাহকে তো মানে না, অস্বীকার করে। আরে যে মানে না তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিতে পারে, তাহলে যারা আল্লাহকে আই লাভ ইউ বলে ডেকে আল্লাহকে কাছের করে নেবে, তারাকে আল্লাহ কত ভালোবাসবে। তার মানে কি 5 তলা বাড়ি করে দেবে? ভালোবাসার মানে 5 তলা বাড়ি? ভং ভাং উল্টো পাল্টা চিন্তা ভাবনা নিয়ে বসবাস করলে তো হবে না। মনে হচ্ছে আমার পাশের বাড়িতে মুদিখানার দোকান করেছে, জীবনে কোনোদিন মসজিদের গেট দেখেনি, তার বাড়ি হয়ে গেল 2 তলা, আর আমি 40 বছর ধরে নামাজ পড়ছি গো, এখন আমি বাড়ির টাল হটাতে পারলাম না। আল্লাহ তোমার বিচার আছে, আল্লাহর বিচার আছে কি না ইনশাল্লাহ হবে। একটু পরে আলোচনার দিকে যাব যে আল্লাহ কত সূক্ষ্ম বিচারক, জিনার বিচারের মধ্যে কোনো ভুল নাই, সে আলোচনার দিকে যাব ইনশাল্লাহ। আর তোমার প্রেমিকা, ও যুবক, তোমার প্রেমিকার কথা বলছো, শপিং করানো বন্ধ করো, ফুচকা খাওয়ানো বন্ধ করো। তোমার মতো যুবক আর একটা তারপরে দিন ধরে নিয়ে বসে আছে, দেওয়ালের ওই পারে একজনের হাত আর দেওয়ালের এই পারে আর একজনের হাত। মেয়ে মনে করছে আমি দুজনাকেই সামলাচ্ছি, কিন্তু ছেলে মনে করছে ওগো আমার প্রেমিকা গো, তুমি আমার একবারে মধু। তুমি জানো না একটা দেওয়ালের কোনায় দাঁড়িয়ে থাকে, দেওয়ালের এদিকে থাকে একটা ছেলে আর দেওয়ালের ওই দিকে থাকে আর একটা ছেলে, আর তুমি মনে করো আমার প্রেমিকা আমার হাতে হাত দিয়েছে গো, আহা এত ভালোবাসে গো আমাকে। এদিকে আর একটা হাত অন্য প্রেমিকার হাতে আছে, তুমি জানো না। আর তুমি একে ভালোবাসো, এসব ছেঁচড়ি নোংরা ঠেটি বড়িদেরকে ভালোবাসো, যারা আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর বিধানের বাইরে, যারা আল্লাহর বিধানের বাইরে কাউকে হারাম কাজ করে ভালোবাসতে পারে, নিশ্চিত তারা আল্লাহর শত্রু। তুমি মনে করছো ও ভালো? ও যদি তোমাকে ভালোবাসতে পারে মানে হারাম কাজ করে, তাহলে তোমাকে বাদও দিতে পারবে না, পারবে না? এই যে ভালোবাসতে পারছে সে বাদ দিতে পারবে না?
যে সিলেক্ট করতে পারে সে রিজেক্ট করতে পারবে না, কারণ ওর সিলেক্ট করাটা ওর জন্য জায়েজ ছিল না, আর রিজেক্ট করাটা তো তোমাকে রিজেক্ট করবে তো কি আছে? তুমি মনে করছো খুব ভালো আছি, যার সাথে সম্পর্ক রেখেছি আমাকে কি না ভালোবাসে, তারপরে হুজুর আমি না আমার প্রেমিকাকে মাঝে মাঝে রাতে, জানেন আমি সত্যি প্রেম করে, আমার প্রেমটা করে পবিত্র, আহা এত পবিত্র প্রেম। বলে কি করো তুমি? বলে আমি প্রতিদিন রাত্রে একবারে দায়িত্ব নিয়ে ফজরের নামাজের সময় ডেকে দিই, উঠো গো সোনালি নামাজ পড়বো না। কে বলেছে তোমাকে যে সোনালিকে নামাজ পড়ার জন্য ডেকে দিলে নেকি পাওয়া? নামাজ পড়ার জন্য প্রেমিকাকে ডাকলে গুনাহ হবে, নিশ্চিত গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। নামাজ পড়া তো ভালো কাজ, ভালো কাজ না? তোমার বোনকে ডাকার টাইম পাও না? জীবনে কোনো দিন বোন তো করে এরকম করে লেপটা তলে দিয়ে ভিতর দিয়ে বের করে একটু ফাঁক ফুক নাই, জানো আজানের টাওয়ারের আওয়াজ যেন একটু ঢুকে না। তোমার বোন শেফালি জীবনে নামাজ পড়ে না, তার লেপটা তুলে ডেকে দাও না, আর সোনালিকে বোন করে নামাজ পড়বো না। বিরাট দরদি হয়ে গেছে নামাজের, নিজের বোনকে বলার টাইম পাওনি, মাকে বলার টাইম পাইনি, আর প্রেমিকাকে নামাজ পড়ার দাওয়াত দেয়। কেন প্রেমিকার ভাই নাই? তোমার প্রেমিকার বাপ নাই? প্রেমিকার মা নাই? তুমি কেন নামাজের দাওয়াত দাও? ওখানে আছে বিরাট ভালো কাজ করছি। শয়তান চিন্তা করছে এই ছেলেটা তো তাবলিগওয়ালা ছেলে রে, একে তো জাতা মাতা করে পটানো যাবে না, এই তাবলিগের মালকে পটাতে গেলে নামাজ দিয়ে পটাতে হবে, ওকে কোরআন পড়ার গল্প দিয়ে পটাতে হবে, বুঝলেন কি না? এ তো আর মানে উল্টো পাল্টা করতে পারবে না, এ তো আর গান পাঠাতে পারবে না, এ তো আর মিউজিক পাঠাতে পারবে না, এ তো আর সিনেমা পাঠাতে পারবে না। তাবলিগওয়ালা কি করবে? 40 দিন লাগিয়ে এসছে, 4 মাস লাগিয়েছে, ইচ্ছা কিন্তু চিন্তা করছে যা করে হোক জায়েজ তো করতে হবে, এই জন্য ও চিন্তা করছে যাই হোক একটু নামাজের দাওয়াত দিই, দাওয়াত দাও তো ভালো কাজ। আরে ভালো কাজ কিন্তু সব জায়গায় ভালো কাজ না। কোরআন পড়া ভালো কাজ, কিন্তু বাথরুমের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধরলে নিশ্চয়ই নাকি হবে না? হবে। বাথরুমের মধ্যে সূরা ফাতিহা পড়লে নাকি হবে নাকি? তো বাথরুমের মধ্যে সূরা ফাতিহা পড়াও যা, প্রেমিকাকে নামাজের দাওয়াত দেওয়া তাই। বাংলা কথা বুঝো না ভাইয়েরা আমার? বসি, এখনো কিচ্ছু হয়নি, গরম করতে দেন মেশিন। আসেন এদিকে, এদিকে চলে আসেন ইনশাআল্লাহ। আলোচনা তো শুরুই করিনি, হালি তো ধরিনি, চাষ তো সবই বাকি আছে, বুঝতে পারছেন না? তো কথা হচ্ছে এই যে এখানে লোকে যে আজকে ভিড় জমাচ্ছে না, তার কারণ দেখেন, এটা যদি পঞ্চরাস হতো কি হতো গো? পঞ্চরাস হলে পানের পিঠ ফেলা জায়গা খুঁজে পাওয়া যেত না, বুঝতে পারছেন না? দুই বন্ধু পঞ্চরাসে গেছে, এক বন্ধু বলছে ভাই এই যে মুখে পান ভরেছি, পানের পিঠটা কোথায় ফেলবো, জায়গা তো খুঁজে পেয়েছি না, এত চাপ, বুঝলেন কিনা? সবাই মাজা হিলাচ্ছে, যদি একটু ফাঁক হচ্ছে তো মাজা হিলাতে যে জমা হয়েছে, বুঝতে পারছি কিনা? এ চিন্তা করছি পানের পিঠটা কোথায় ফেলবো। বন্ধু বলছে বুদ্ধি নাই তো, ওই সামনের জনের পকেটে ফেলে দে, বুঝতে পারলেন না? এ চিন্তা করছে সামনের জনের পকেটে কোনোদিন ফেলা হয়? সামনের জনের পকেটে যদি পানের পিঠ ফেলে দিই তাহলে তো আমাকে ধরে মারবে। বলে কিসের জন্য মারবে? আমিও তো আমার সামনের জনের পকেটে পিঠ ফেলে দিচ্ছি, কিছু পাত্তাই পাইনি, এমন নাচা নাচছে, বুঝতে পারছেন না? এই তো আমাদের সোনা, আর এই তো আমাদের ওয়াজের মহাব্বত, এই তো আমাদের দিলের ভালোবাসা, এই তো আমাদের কোরআনের প্রেম। কোরআনের প্রেমের জন্য বসতে পারি না, জাম ধরাতে পারি না, আর পঞ্চরাসের জন্য পানের পিঠ ফেলার জায়গা খুঁজে পাই না, তারপরেও বলে আমি মুসলমান, তারপরেও বলো আমি আল্লাহকে ভালোবাসি, তারপরেও বলো আমি ইসলাম ভালোবাসি। একেবারে মিথ্যা কথা, এর থেকে বড় মিথ্যা কথা কিচ্ছু নাই। একটু যদি মুসলমান নাম যদি নাই নেওয়া হবে, একটু জালসাতে যদি খাটাখাটনি নাই করব, তাহলে আবার মুসলমান কি করে বলবে? আজকের দিনে জালসাতে কিছু যুবক ভাই খেটে রান্না করে বক্তাদেরকে খাইয়ে এত ভালো কাজ করেছে, রাতে দিল ঠান্ডা করে ঘুমিয়ে ফজরের নামাজ পড়বে না, বুঝতে পারছেন না? কি মাপের মহব্বত আছে ইসলামের সঙ্গে, মানে ও টার্গেট করে বসে আছে। কিরকম টার্গেট? শিক্ষিত ভাইয়েরা বলছি, শিক্ষিত এটা বেকার, শিক্ষিত মানে বরবাদ, সুশিক্ষিত হতে হবে। কি শিক্ষিত বলেন? সুশিক্ষিত। শিক্ষিত হয়ে কোনো কাজ নাই।